নমস্কার, শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। এসএসসি জিডি ম্যাথস PYQ সিরিজ এর নাম্বার সিস্টেমের কিছু অঙ্ক প্রথম ভিডিওতে সমাধান করেছিলাম। আজকে করব নাম্বার সিস্টেমের আরও কিছু অঙ্ক, ঠিক আছে? আর সবাই একটু লাইক করো, শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে চলো কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করি। আজকের প্রথম কোশ্চেন, 398, 437 এবং 5425কে ভাগ করলে যথাক্রমে 7, 12 এবং 2 অবশিষ্ট থাকবে এমন বৃহত্তম সংখ্যাটি হলো। ঠিক আছে, এমন একটি বৃহত্তম সংখ্যা আমাদেরকে নিতে হবে যেটা 398কে ভাগ করলে ভাগশেষ 7 থাকবে, 437কে ভাগ করলে ভাগশেষ 12 থাকবে, 5425কে ভাগ করলে ভাগশেষ 2 থাকবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে এই যে অবশিষ্ট থাকছে, ঠিক আছে, এটা কি করব, আগে মাইনাস করব। তাহলে 398 থেকে 7 বাদ দিলে কত থাকছে, 391। 437 থেকে 12 বাদ দিলে কত থাকছে, 425 থাকছে। 5425 থেকে 2 বাদ দিলে কত থাকছে, 5423। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে এই যে বেরোলো সংখ্যাটা, ঠিক আছে, এই সংখ্যাগুলোর আমাদেরকে কি করতে হবে, HCF নিতে হবে। ঠিক আছে, গোসাগু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটাকে এইরকম ভাবে না করে একটু শর্ট দিকে চলে যাব। দেখো, 391-এর শেষ সংখ্যা কি আছে, 1 আছে। 425-এর শেষ সংখ্যা কি আছে, 5 আছে। 5423-এর শেষ সংখ্যা কত আছে, 3 আছে। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো কি কি দিয়ে ভাগ যেতে পারে, ঠিক আছে, এই শেষ সংখ্যা যেটা আছে 3 দিয়ে যেতে পারে, ঠিক আছে, 7 দিয়ে যেতে পারে, আর 9 দিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এত লম্বা করছি না, অপশনে দেখো যে কোথাও কি 3 আছে, অপশনে কোথাও 3 নেই, তাহলে 3 এখানে বাদ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 7 আর 9 বেঁচে থাকছে, একটাতে 17 আছে, একটাতে 19 আছে। ঠিক আছে, তাহলে একবার করে আমরা এটাকে ভাগ করে দেখি। ঠিক আছে, 17 দিয়ে যদি ভাগ করে দেখি কত আছে, 391। তাহলে কত হচ্ছে তোমার, 17 দুগুণে 34। তাহলে বেঁচে থাকলো কত, 5 মানে 51। তাহলে কত হচ্ছে, 3 সুতরাং 51। তাহলে 51 দিয়ে 17 দিয়ে ভাগ করে যাচ্ছে 391। ঠিক আছে, এবার 391কে আবার 19 দিয়ে দেখব। তাহলে কত, দেখো 19 দুগুণে 38। তাহলে কত থাকছে তোমার, 11 হচ্ছে তোমার ভাগশেষ। তাহলে 19 দিয়ে হবে না, তাহলে অপশন সিটাই হবে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেন, একটি 9 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে 9 অঙ্কের সংখ্যা। এই সংখ্যাকে যখন 72 দিয়ে ভাগ করছি তখন কিন্তু সম্পূর্ণরূপে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, তো কি কন্ডিশন কি দিয়েছে, যে √7x মাইনাস √3x এর মান আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে 72 যেটা আছে, এই 72টাকে আমাদেরকে এমনভাবে আমাদেরকে মানে কি করবো, লিখতে হবে। ঠিক আছে, যেটা আমরা সহজেই কিন্তু করতে পারবো, সলভ করতে পারবো সেরকম ভাবে। তাহলে এটা যদি আমি করি যে 8 গুণিত 9, 8 নাম 72। ঠিক আছে, এবার দেখো এখানে 8 একটা আছে আর একটা 9 আছে, 9 একটা আছে। ঠিক আছে, তাহলে 8কে আমরা যদি 8-এর যখন কোনো সংখ্যাকে 8 দিয়ে যখন ভাগ মানে করার নিয়মটা কি হচ্ছে, যে শেষ 3টা সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে শেষ সংখ্যা কি কি হচ্ছে, একটা 8, একটা 7 আর একটা হচ্ছে y। ঠিক আছে, y, তাহলে y এর মানটা আমাদেরকে কত নিতে হবে সেটা দেখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 8 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 8টা কেটে ভাগ যাচ্ছে। ঠিক আছে, 8 8, তাহলে 7 বেঁচে থাকছে আর এখানে একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি 2 নিই তাহলে 8 নাম 72 হচ্ছে, কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে। আর দেখো যে 8 8 8 মানে কি, 8 10-এ 80। 8 দিয়ে যদি 10কে গুণ করি তাহলে 8 10-এ 80। ঠিক আছে, তাহলে আমাদেরকে 72 থেকে 80-র মধ্যে সংখ্যা একমাত্র 2ই কিন্তু
ঠিক আছে, 72 কিন্তু 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, বাকি দেখো ভাগ করা যাচ্ছে না। ঠিক আছে, দেখো সংখ্যাগুলো কি কি হতে হতে পারে, এক হতে পারে, শূন্য হতে পারে, এক হতে পারে, ঠিক আছে, দুই হতে পারে, এইরকম করে করে 9 পর্যন্ত যাবে। কিন্তু 8 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে, ঠিক আছে, যে শেষ তিনটা সংখ্যা যখন ভাগ করা যাবে তাহলে পুরো সংখ্যাটাই ভাগ করা যাবে, তার জন্য এখানে কি হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো ওয়াই এর মানটা কত হলো, তাহলে ওয়াই এর মান হচ্ছে 2। ঠিক আছে, এবার দেখো যে 9 দিয়ে ভাগ করার নিয়মটা কি হচ্ছে। 9 দিয়ে ভাগ করার নিয়মটা হচ্ছে যে পুরো সংখ্যা, এক একটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করার পর যদি 9 দিয়ে যদি ভাগ করা যায়, ঠিক আছে, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এবার যোগ করব, তাহলে 8 প্লাস 9 প্লাস 5 প্লাস 6 প্লাস 3 প্লাস এক্স প্লাস 8 প্লাস 7 প্লাস 2। ঠিক আছে, এবার যোগ করব। ঠিক আছে, কত হচ্ছে 8 আর 9 কত হচ্ছে 17, 17 আর 5 কত হচ্ছে 22। ঠিক আছে, 22 আর 6 কত হচ্ছে 28, 28 আর 3 কত হচ্ছে 31, 31 আর 8 কত হচ্ছে 39, 39 আর 6 কত হচ্ছে 7 কত হচ্ছে 46, 46 আর 2 কত হচ্ছে 48। তাহলে কত পেলাম, এক্স প্লাস 48। ঠিক আছে, এবার হচ্ছে এক্স এর মান কত নিলে আমাদেরকে, ঠিক আছে, এক্স এর মান কত নিলে, ঠিক আছে, 9 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান যদি আমরা 6 নিই, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6 আর 48 যোগ করলে কত হচ্ছে 54, তাহলে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো 6। এবার এখানে পুট করে দিব। ঠিক আছে, এখানে পুট করব, 7 গুণিত 6 মানে 6 7 42 হচ্ছে, মাইনাস কত হচ্ছে 3 গুণিত 2, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে কত পেলাম, √36। এই 36কে আবার লিখতে পারি 6 গুণিত 6, তাহলে আন্ডাররুটের ভিতরে সেম সংখ্যা একটা সংখ্যা বেরোবে, তাহলে কত হলো, বেরিয়ে কত হলো 6। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 3 নম্বর কোশ্চেন, 2483 সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে এটি 3 4 5 এবং 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত হবে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন এমন একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে যেটা যোগ করলে 283 সাথে যোগ করলে, ঠিক আছে, 3 4 5 আর 6 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যাবে। তাহলে কি করব, এই যে 3 4 5 6 এটা লসাগু নেব, ঠিক আছে, বা এলসিএম। তাহলে এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে তোমার 60 হচ্ছে। ঠিক আছে, এবার কি করব, ঠিক আছে, যে এই যে 2483, ঠিক আছে, 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 দিয়ে কত করব, 2483-কে ভাগ করব, তাহলে কত হচ্ছে 4 6 24। ঠিক আছে, তাহলে ভাগশেষ কত থাকছে 83, আরেকবার খাওয়াবো 60 দিয়ে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 60 কে 60, তাহলে কত হলো 23 হলো। ঠিক আছে, ভাগশেষ কত হলো 23 হলো। ঠিক আছে, ভাগশেষ কত হলো 23 হলো। এবার কি করব, ঠিক আছে, 60-এর সাথে 23-কে মাইনাস করব, 60 থেকে কত 23-কে মাইনাস করব, তাহলে তো আমাদের সংখ্যার যোগ সংখ্যাটা পাবো। তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে 7, আর এখানে কত হচ্ছে 3, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর কোশ্চেন, যদি 6 5 2 3 6 7 8 পি কিউ সংখ্যাটি 99 দ্বারা বিভাজিত হয়, তাহলে অনুপস্থিত সংখ্যা পি এবং কিউ হলো। ঠিক আছে, পি আর কিউর মানটা বের করতে বলছে। তাহলে 99টাকে আমরা লিখতে পারি যে 9 গুণিত 11, 9 11 99। ঠিক আছে, তাহলে 9 দ্বারা বিভাজিতটা কি বললাম, যে পুরো সংখ্যাটা যদি 9 দ্বারা ভাগ 9 পুরো সংখ্যাটা এক একটা সংখ্যাকে যোগ করে যদি 9 দ্বারা ভাগ করা যাবে, তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6 প্লাস 5 প্লাস 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস পি প্লাস কিউ। ঠিক আছে, তাহলে এবার যোগ করে দেখো, 6 আর 5 11, 11 আর 2 কত, 6 আর 5 11, 11 আর 2 কত হচ্ছে 13, 13 আর 3 কত হচ্ছে 16। ঠিক আছে, 16 হচ্ছে, 16 আর 6 কত হচ্ছে
16 আর 6 কত হচ্ছে? 6 আর 5 11, 11 আর 2 কত হচ্ছে? 13, 13 আর 3 কত হচ্ছে? 16, 16 আর 6 কত হচ্ছে? 22, ঠিক আছে। 22 আর 7 কত হচ্ছে? 29, 29 আর 8 কত হচ্ছে? 37, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 37 প্লাস পি প্লাস কিউ, ঠিক আছে। তাহলে পি আর কিউর মান কত নিতে হবে? তাহলে আমাদের কি কত দিয়ে 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে এই যে পি প্লাস কিউর মান যদি আমরা 8 নিই তাহলে কত হচ্ছে? 45, ঠিক আছে। তাহলে 9 দ্বারা 45 ভাগ করা যাচ্ছে। তাহলে পি প্লাস কিউর মান কত হলো? পি প্লাস কিউর মান কত হলো? 8, ঠিক আছে। তাহলে 11 দ্বারা বিভাজিত নিয়মটা কি হচ্ছে? যে বিজোড় স্থানের সংখ্যাগুলোকে যোগ করব, তারপরে কি করব? জোড় স্থানের সংখ্যাগুলোকে বিয়োগ করব, ঠিক আছে। তা এবার কি করব? তাহলে যোগ করব, তাহলে কত করছি? কিউ প্লাস 8 প্লাস 6 প্লাস 2 প্লাস 6, ঠিক আছে। যোগ করলাম, এবার মাইনাস করব, আবার যোগ করব জোড় স্থানেগুলো। তাহলে কত হচ্ছে? পি প্লাস 7 প্লাস 3 প্লাস 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো? 8 আর 6 কত হচ্ছে? আচ্ছা, 8 আর 2 10, 10 আর 6 16, 16 আর 6 কত হচ্ছে? 16 আর 6 হচ্ছে তোমার 22, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? কিউ প্লাস 22 মাইনাস, ঠিক আছে, পি। আর এটা যোগ করলে কত হচ্ছে? 7 আর 5 12, 12 আর 3 কত হচ্ছে? 15, তাহলে কত হচ্ছে? মাইনাস 15, ঠিক আছে। তাহলে দেখো এবার কি হচ্ছে? সমান, আচ্ছা, সমান কত নিতে হবে? সমান নিতে হবে 11, 11 ধরে ভাগ করছি তো, তাহলে এখানে কত নিব? 11 নিব। তাহলে দেখো কত হচ্ছে? কিউ মাইনাস পি সমান কত হচ্ছে? ঠিক আছে, এটা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা? পাচ্ছি 9, ঠিক আছে, পাচ্ছি 9। তাহলে এখানে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? আচ্ছা, 9 নাই, 7 কত হচ্ছে? 7, তো 7 পাচ্ছি তো, এখানে বিয়োগ করলে কত হচ্ছে? 7, তাহলে কত হচ্ছে? এখানে 4, 4 হচ্ছে। তাহলে এবার কি করব? এখানে মানটাকে পুট করব, তাহলে কত কত হচ্ছে? কিউ মাইনাস পি সমান কত হচ্ছে? 4, ঠিক আছে। তাহলে দেখো এবার কি করব? এই প্লাস পি আর মাইনাস পি কে কাটবো, তাহলে কত যোগ করলে কত হচ্ছে? 2 কিউ সমান কত হচ্ছে? 3 4 12, কিউ সমান কত হচ্ছে? 6 2 12। তাহলে পি সমান কত হচ্ছে? পি সমান হচ্ছে তোমার, ঠিক আছে, 8 মাইনাস 6, তাহলে কত হচ্ছে? 2, ঠিক আছে, 2। তাহলে দেখো অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 5 নম্বর কোশ্চেন। যদি 6 4 3 এক্স 1 1 4 5 ওয়াই 2 একটি 10 অঙ্কের সংখ্যাকে 88 দ্বারা বিভাজিত হয়, তাহলে ওয়াই এর বৃহত্তম মানের, ঠিক আছে, 2x মাইনাস 3y সমান কত হচ্ছে? এটা, ঠিক আছে, আগের মতন, আগের কোশ্চেনের মতন এটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর কোশ্চেন। এক এর চেয়ে বড় একটি সংখ্যা আছে যাকে 4 5 এবং 6 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে একই অবশিষ্ট 3 থাকবে। 500 এর চেয়ে ছোট বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যা প্রদত্ত শর্ত পূরণ করে, ঠিক আছে। মানে এক অঙ্কের চেয়ে বড় আর 5 অঙ্কের থেকে ছোট বৃহত্তম সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কি হচ্ছে এখানে? প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে, অবশিষ্ট 3 থাকছে। তাহলে কি করব? 50 প্লাস 503 প্লাস কত? হ্যাঁ, 500 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 503 হলো, ঠিক আছে। এবার কি করব? 4 আর 4 5 আর 6 এর লসাগু নিব, ঠিক আছে। 4 5 আর 6 এর লসাগু নিব, তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে তোমার 60, ঠিক আছে। লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 60, ঠিক আছে। এবার কি করব? 60 দিয়ে, ঠিক আছে, 60 দিয়ে 500 কে
ভাগ করব। ঠিক আছে, 500 এর ছোট ছোট বৃহত্তম সংখ্যাটি বের করতে বলছে। তাহলে কত হচ্ছে দেখো, 6 8 48। তাহলে ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 20। ঠিক আছে, 20 থাকছে। ভাগশেষ কত থাকছে, 20 থাকছে। ঠিক আছে, এবার কি করব, এই 20টাকে, ঠিক আছে, 503 থেকে বাদ দিব। ঠিক আছে, তাহলে 20 বাদ দিলে কত থাকছে 3, এখানে 8, এখানে কত হচ্ছে 4। তাহলে অ্যান্সার কত হচ্ছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন এবার, 5 অঙ্কের মধ্যে সর্বনিম্ন কোন সংখ্যাটি 18, 21 এবং 24 দ্বারা বিভাজিত তা নির্ণয় করো। ঠিক আছে, এই যে অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটি 18, 21 এবং 24 দ্বারা বিভাজিত তা বের করতে বলছে। ঠিক আছে, 5 অঙ্কের। এবার দেখো এটা, ঠিক আছে, 18কে এবার কি করব আমরা, এলসিএম বা লসাগু বের করতে হবে আমাদেরকে। তাহলে 18কে যদি আমরা মানে এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কত হচ্ছে, 3 গুণিত 6 3 চক 18। 21কে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে 3 গুণিত 7 সমান কত হচ্ছে 21। আর এখানে কত হচ্ছে, 24কে যদি ফ্যাক্টরাইজেশন করি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 3 8 24। ঠিক আছে, তাহলে এখানে এই যে 3 3 কমন পাচ্ছি, তাহলে এখানে 3 লিখবো। ঠিক আছে, আর এখানে কি লিখবো, 8 লিখবো। ঠিক আছে, ডাইরেক্ট 8 করছি, কারণ 6কে যদি ফ্যাক্টরাইজেশন করে 2 গুণিত 3 পাবো, আর 8কে যদি ফ্যাক্টরাইজেশন করে তাহলে কত হচ্ছে 2 গুণিত 4 পাচ্ছি। তাহলে 2 আর 2 কমন হচ্ছে, আর 4 দিয়ে গুণ করলে 8 হচ্ছে, তাহলে এখানে 8 লিখবো। ঠিক আছে, এবার কি করব, 7 লিখবো, আর এখানে কত লিখবো, 3 লিখবো। ঠিক আছে, এবার কত হচ্ছে তাহলে, 3 8 24 হচ্ছে তো, আর এখানে কত হচ্ছে 3 7 21। ঠিক আছে, তাহলে 24 কত হচ্ছে, 3 7 24 কে 24। ঠিক আছে, হাতে থাকলো 2, 24 হাতে থাকলো 2, 24 দুগুণে কত হচ্ছে 24, 3 8 24 আর 3 7 21। ঠিক আছে, তাহলে 24 24, 24 দুগুণে 48। ঠিক আছে, 48 আর 2 কত হচ্ছে 50। তাহলে কত হচ্ছে 504 হলো লসাগু। ঠিক আছে, এবার কি করব, যে 5 অঙ্কের ছোট সংখ্যা কি হবে, ঠিক আছে, একের পরে 4টা জিরো। ঠিক আছে, 4টা জিরো হলো, এটা 5 অঙ্কের সংখ্যা, ছোট সংখ্যা। এবার কি করব, 504 দিয়ে ভাগ করব। তাহলে কত, 504 দিয়ে একবার খাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার 6 9। ঠিক আছে, আর এখানে কত হচ্ছে তাহলে 4, তাহলে একটা শূন্য নামবে। এবার কত দিয়ে 9 দিয়ে খাওয়াবো, 4 নাম 36। ঠিক আছে, আর 5 নাম 45। তাহলে কত হচ্ছে এখানে 4, এখানে কত হচ্ছে তাহলে 4 মানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে তোমার কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে ভাগশেষ কত থাকছে, 424 থাকছে। ঠিক আছে, তাহলে এবার কি করব, 10,000। ঠিক আছে, 10,000 প্লাস কত হবে 504 মাইনাস কত হবে 424। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে 0, আর এখানে কত হচ্ছে 8 পাচ্ছি। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 10080। ঠিক আছে, তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন এবার, 4 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো যা 18, 21 এবং 24 দ্বারা বিভাজিত। ঠিক আছে, এটাও তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আগের কোশ্চেনের মতন বটে, কোশ্চেন নম্বর 7-এর মতনই। ঠিক আছে, ওখানে ছোট সংখ্যা বলেছে, এখানে বড় সংখ্যা বের করতে বলছে। ওকে, 9 নম্বর কোশ্চেন, যদি একটি প্রদত্ত সংখ্যা 758P09Q5 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে P প্লাস কিউ এর সর্বনিম্ন মান কত। ঠিক আছে, সব থেকে ছোট মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 3 দ্বারা বিভাজিত কি বলেছিলাম, 3 দ্বারা বিভাজিত। ঠিক আছে, 3 দ্বারা বিভাজিত মানে এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে, ঠিক আছে, যোগ করার পর যদি 3 দিয়ে সেই সংখ্যাটা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমাদেরকে পি প্লাস কিউ এর সর্বনিম্ন মান নিতে বলছে। তাহলে যোগ করব, কত হচ্ছে 7 প্লাস 5 প্লাস 8 প্লাস পি প্লাস 0 প্লাস 9 প্লাস কিউ প্লাস 5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 7 আর 5 12, 12 আর 8 কত হচ্ছে 20, 20 আর 9 কত হচ্ছে 29,
29 আর 5 কত হচ্ছে 34 প্লাস কত হচ্ছে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউর কত মান নিলে ঠিক আছে আমাদেরকে 3 দ্বারা মানে 3 দ্বারা বিভাজিত হবে সংখ্যাটি। তাহলে এখানে যদি 2 নিই তাহলে কত হচ্ছে 36 হচ্ছে, তাহলে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে পি প্লাস কিউ এর মান কত হচ্ছে 2। তাহলে অপশন এ হবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম যখন 8, 9 এবং 10 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে ঠিক আছে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে যেটা 8, 9, 10 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কি থাকবে 1 থাকবে। ঠিক আছে, তাহলে এবার কি করব, তাহলে এই যে 8, 9 আর 10 আছে এইগুলোর লসাগু নেব। ঠিক আছে, লসাগু নেব। তাহলে লসাগু নিলে কত হচ্ছে, ঠিক আছে লসাগু নিলে হচ্ছে তোমার কত হচ্ছে, এখানে 9 তো থাকবেই। ঠিক আছে, এখানে তোমার থাকছে কত 2 থাকবে, তারপরে 4 থাকবে আর 5 থাকবে। তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, 4 5 20, 18 দুগুণে 36 মানে কত হচ্ছে 360 হচ্ছে তোমার লসাগু। ঠিক আছে, এবার কি বলছে প্রতিটা ক্ষেত্রে 1 ভাগশেষ থাকছে, তাহলে এবার 1 যোগ করব, তাহলে কত হচ্ছে 361। ঠিক আছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন, 3 অঙ্কের সর্বশ্রেষ্ঠ সংখ্যা কোনটি 4, 5 এবং 6 দ্বারা বিভাজিত। ঠিক আছে, আচ্ছা অপশানটা এখানে একটু দিতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে চলো তবুও সলভ করে কত অ্যান্সার আসছে। তাহলে 3, 4, 5 সরি 4, 5 আর 6 ঠিক আছে এটার কি করব লসাগু নেব। ঠিক আছে, তাহলে লসাগু নিলে কত হয়, লসাগু নিলে কত হচ্ছে 60 হচ্ছে। ঠিক আছে, এবার 3 অঙ্কের বড় সংখ্যা কত হয় 3টা 9। ঠিক আছে, 3টা 9, এবার কি করব 60 দিয়ে ভাগ করব, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, ঠিক আছে 4 নাম 60 দিয়ে তো আচ্ছা একবার যাবে, একবার যাবে, তাহলে কত 60 কে 60, তাহলে বেঁচে থাকছে কত, ঠিক আছে বেঁচে থাকছে তোমার 39 আর একটা 9 নামবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 নাম 4 নাম আচ্ছা 6 তো 6 ছক 36 হচ্ছে, তো 6 ছক 36। ঠিক আছে, তাহলে কত হচ্ছে ভাগশেষ 9, আর এখানে কত 39 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, 39 হচ্ছে ভাগশেষ। এবার কি করব, ঠিক আছে 999 থেকে 39কে বাদ দিব, বাদ দিলে কত থাকছে 0। ঠিক আছে, আর এখানে বিয়োগ করলে 6, এখানে কত হচ্ছে 9, তাহলে কত হচ্ছে 960 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, যদি 11 অঙ্কের একটি সংখ্যা ঠিক আছে এই যে এই সংখ্যাটা দিয়ে আছে 88 দ্বারা বিভাজিত হয়, তাহলে x-2 এর মান কত। ঠিক আছে, মান বের করতে বলছে। তাহলে যে এই যে 88, 88কে আমরা কি লিখতে পারি, 88কে লিখতে পারি 8 গুণিত 11, 8 11 88। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে 8 দিয়ে বিভাজিত নিয়মটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 8 দ্বারা বিভাজিত নিয়মটা কি বলে, যে শেষ 3টা সংখ্যা যদি 8 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে বিভাজিত হবে। ঠিক আছে, তাহলে কত নেব এখানে, ঠিক আছে কত আছে তোমার 3, 1। ঠিক আছে, তারপরে সংখ্যাটা আমাদেরকে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 8 তো 3 8 8 তো 3 8 24। ঠিক আছে, 24 মানে কত হচ্ছে তোমার 3 8 24, 24 মানে হচ্ছে তোমার 7 হচ্ছে তোমার ভাগ 7 থাকছে বেঁচে। ঠিক আছে, 7 মানে আমাদেরকে কত নিতে হবে, তাহলে এখানে যদি আমরা 2 নিই এটাকে, ঠিক আছে 2 নিই, তাহলে কিন্তু 8 দ্বারা ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে y এর মানটা কত হচ্ছে, y এর মান হচ্ছে 2। ঠিক আছে, এবার কি বলে 11 কি বলে 11 নিয়ম কি বলে, যে এই যে সংখ্যাগুলো আছে ঠিক আছে এই সংখ্যাগুলো কি বলে যে একক মানে কি বলে ওটা বিজোড় বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা স্থানীয় মানগুলো যোগ করব। ঠিক আছে, বিজোড় স্থানের ঠিক আছে মানগুলো যোগ করব এখানে, আর কি করব যে জোড় স্থানের সংখ্যাগুলো যোগ করব তারপরে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে কি করব যে বিজোড়
স্থানের সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে কত হচ্ছে, ঠিক আছে, এখানে 2 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তারপরে x হচ্ছে, তারপরে 8 হচ্ছে, তারপরে 6 হচ্ছে, তারপরে 5 হচ্ছে, ঠিক আছে। এবার মাইনাস করব, তাহলে জোড় স্থানগুলোকে যোগ করব। তাহলে 1 হচ্ছে, তারপর 5 হচ্ছে, তারপর 9 হচ্ছে, তারপর 7 হচ্ছে, তারপর 4 হচ্ছে, ঠিক আছে। এটার সমান কত হবে, 0 অথবা এটার সমান কত হবে, 0 অথবা কত হবে 11, ঠিক আছে। তাহলে এটা যদি যোগ করি, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 8 18, 18 আর 6 কত হচ্ছে 24, হ্যাঁ 24, 24 প্লাস এক্স মাইনাস কত হবে, ঠিক আছে, মাইনাস কত হচ্ছে, ঠিকই তো আছে। তাহলে কত হচ্ছে, 9 একে 10, 10 আর 7 17, 17 আর 5 কত হচ্ছে, ঠিক আছে, 17 আর 5 হচ্ছে তোমার 22, ঠিক আছে, 22 আর 4 কত হচ্ছে 26, ঠিক আছে, 26 হচ্ছে, 26 হচ্ছে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এটার সমান কত হবে 0, ঠিক আছে, এটার সমান কত হবে 0। হ্যাঁ, এবার এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এক্স মাইনাস 2 পাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2, ঠিক আছে, এক্স এর মান 2 পেলাম। তাহলে এবার পুট করব, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 2 সমান কত হচ্ছে 0। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবার দেখো 13 নম্বর কোশ্চেন, কোন সংখ্যাকে 65 দিয়ে ভাগ করলে 31 ভাগশেষ পাওয়া যায়, একই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ পাওয়া যায়, ঠিক আছে। মানে কোনো সংখ্যাকে 65 দিয়ে যদি ভাগ করি তাহলে কত থাকছে, ভাগশেষ 11 থাকছে, আর যে ভাগশেষ, ঠিক আছে, আর ওই সংখ্যাকে আবার যদি 13 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, ঠিক আছে। তাহলে এটার নিয়মটা কি হবে, ঠিক আছে, যে ভাজক প্লাস ভাগশেষ যোগ করব। তাহলে কত হচ্ছে 65 প্লাস 31, তাহলে কত হচ্ছে তোমার 96, ঠিক আছে। এবার 13 দিয়ে যদি 96কে গুণ ভাগ করি তাহলে কত হচ্ছে 7 তেরাং 91, তাহলে ভাগশেষ কত থাকছে 5 থাকছে, ঠিক আছে, ভাগশেষ কত থাকছে 5 থাকছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হচ্ছে 5। তাহলে এইটা এরকম করে না করে, ঠিক আছে, যে ভাগশেষ আছে ওই ভাগশেষকে 13 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 13 দিয়ে ভাগ করে দেখো 5 আসছে কিনা, তাহলে কত হচ্ছে 31, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 13 দুগুণে 26, তাহলে কত হচ্ছে তোমার 5 থাকছে, ঠিক আছে। তাহলে ভাগশেষ কত থাকছে 5ই থাকছে, ঠিক আছে। তাহলে এই নিয়মটাই করব। এবার দেখো 14 নম্বর কোশ্চেন, 2880, ঠিক আছে, 6525 এবং 8307 কে ঠিক ভাগ করে এমন বৃহত্তম সংখ্যাটি খুঁজুন, ঠিক আছে। এমন একটা বৃহত্তম সংখ্যাকে আমাদেরকে খুঁজতে হবে যেটা যেটা, ঠিক আছে, 2880, 6525, 8307, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু ভাগ করা যাবে। তাহলে দেখো কি করব এখানে, ঠিক আছে, 2880, ঠিক আছে। এবার দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কত 10, 10 আর 8 যোগ করলে কত হচ্ছে 18, আর 0 যোগ করলে সেই 18 হবে, ঠিক আছে, 18। তাহলে দেখো এখানে, ঠিক আছে, নেক্সট কত আছে 6 5, 6 5 2 5, তাহলে যোগ করলে কত হচ্ছে 5 আর 5 10, 10 আর 6 16, 16 আর 2 যোগ করলে কত হচ্ছে 18, ঠিক আছে। এবার হচ্ছে কত হচ্ছে 8307, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 8 7, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে 15, 15 আর 3 যোগ করলে কত হচ্ছে 18। তাহলে তিনটেই কিন্তু 18 18 আসছে। তাহলে এখানে দেখো এটা যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি 18কে, তাহলে তো কত হবে 3 গুণিত 6, 3 ছক 18। এটা দেখো 3 গুণিত 6, 3 ছক 18, ঠিক আছে। এটাও কিন্তু 3 গুণিত 6, 3 ছক 18ই পাচ্ছি, ঠিক আছে। এবার কি করব, এই যে এই 6, 3 আর 6 এটা যোগ করব, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে 9, তাহলে আমাদের অ্যান্সারটাই 9, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এই 14টাই কোশ্চেন ছিল, ঠিক আছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, আর সবাই লাইক করবে আর সাথে শেয়ার করবে বেশি করে, ঠিক আছে। তাহলে আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।